আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উদ্দেশ্য সচেতনভাবে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলছেন রিজভী। এদিকে রাশেদ খান মেনন আটক। জানাবো ভারতে বাঁধ ভেঙে পড়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক। সিলেটে বিপদ সীমার উপরে কুশিয়ারা নদীর পানি, বন্যার সংখ্যা। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে 4 ব্যক্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলছেন রিজভী। উদ্দেশ্য সচেতনভাবে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষের বাঁচা মরকে তারা কখনোই আমলে নেয় না। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। বিএনপির সিনিয়র নেতা বলেন, ইতিমধ্যে বন্যায় দুজনের মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লাখের কাছাকাছি মানুষ। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহরে নিম্ন অঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ অসহায় হয়ে পড়েছে। এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে। বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছাতে সরকার সহ সব স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে। এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। তিনি আরো বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর বিস্তীর্ণ এলাকার ব্যাপক বন্যার প্রকোপে বন্যা উপদ্রব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকে বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এই কঠিন সময়ে আমাদের সবাইকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। রাশেদ খান মেনন আটক। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিএনপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান এর তথ্য নিশ্চিত করেছেন। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন একই তথ্য জানিয়েছেন। ভারতে বাঁধ ভেঙে পড়ায় তিস্তাপাড়ের মানুষের মাঝে বন্যা আতঙ্ক। সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। এর ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুতই বাড়ছে। উজানের ঢল যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার পানি বাড়লেও আপাতত যেমন বন্যার সংখ্যা নেই। জানা গেছে, সিকিমের বাঁধ ভেঙে যাওয়ার পশ্চিমবঙ্গের উত্তর মালদহের গজলডোবা, বামনগোলা ও পুরাতন মালদহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গজলডোবা বাঁধের পানি তিস্তা দলীয় পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল রবিউল ইসলাম বলেছেন, তিস্তার পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি না হতে পারে, তবে পানি উন্নয়ন বোর্ডে সতর্ক আছে। এদিকে ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পর হঠাৎ বড় বন্যার কবলে পড়েছে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল। সিলেট বিমানবন্দরের রানওয়েতে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। সুনামগঞ্জের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটেও। সিলেটে বিপদ সীমার উপরে কুশিয়ারা নদীর পানি, বন্যার সংখ্যা। টানা কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও কুশিয়ারা নদীর 4টি পয়েন্ট ইতিমধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে সিলেট বিভাগের 2 দেশে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সিলেট জেলার এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য মতে সকাল 9টায় সিলেটের কুশিয়ারা নদীর জকিগঞ্জ আমলসদি পয়েন্ট 23 সেন্টিমিটার, বিয়ানীবাজার উপজেলার শেওলাই 6 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট 71 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। দুপুর 12টায় একই নদীর পানি অমলশীদ পয়েন্ট 24 সেন্টিমিটার, শেওলা পয়েন্টে 6 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 72 সেন্টিমিটার ও শেরপুর 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সকাল 9টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 0.14 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে 1.12 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। আর দুপুর 12টার তথ্য অনুযায়ী 0.15 সেন্টিমিটার ও 1.01 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার 22 আগস্ট সকাল 6টা পর্যন্ত সিলেটে 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি পয়েন্টে নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। তিনি আরো বলেন, সিলেটের কানাইঘাট পয়েন্টে যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে 10-12 ঘন্টা পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে যেহেতু আগেই এই জেলার কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাই পূর্বের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে 4 ব্যক্তি। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি। নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না। এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো। নেতাকর্মীদের পরিত্যাগ করে ছেখ হাসিনা চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচ করতে পারেননি। সেদিন হাসিনা তার বোন শেখ রেহেনার সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি আমাদের কথা শোনেনি। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ওই নেতা বলেন, 4 জনের এই দল তার হাসিনা পতনের নেতৃত্ব হয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো সঙ্গে প্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি জামায়াত ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কার আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হচ্ছে। তাদের অভিন্ন কথা, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। সূত্র বলছে, হাসিনাকে জুলাইয়ের শুরুতেই ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। কফিনের শেষ পেরেকটি বসে যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন। এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্র নেতারা সেই সবই জনসম্মুখে প্রকাশ করে দেন। এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটনায় এবং হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনা পতনের পর জীবন সংখ্যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া এই 626 জনের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5টি বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছে শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিদেশে যাওয়ার সময় আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে করেছেন, কেউ বা গ্রেপ্তার হয়েছেন। নেতারা বলেছেন, 50 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে দলের হাল ধরার বিষয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীর মতো কয়েকজন নেতার ভূমিকার দিকে ইঙ্গিত করেন তিনি। বলেন, খালেদা জিয়ার কারাগারে থাকাকালেও তারেক রহমান বিদেশে অবস্থানকালে বিএনপির দুর্গ সামলেছেন। তারা আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, লোকজন এখনো ক্ষেপে আছেন, আমাদের তরফে তাদের সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামায়াতের নেতৃত্বাধীন সরকারি যেই কয়েকটা বছর ক্ষমতা থাকুক, আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।